শুধু ইসকন নয়, জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই অবস্থান নেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় যমুনাতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে তিনি দাবি জানান, এ সময় জরুরি সংস্কারগুলো শেষ করে দ্রুত নির্বাচন আয়োজনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। একরামুল হক সায়েমের রিপোর্ট। দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিএনপি নেতাদের সাথে বৈঠকের একদিন পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন জামাত নেতারা। দলের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে কথা বলেন প্রধান উপদেষ্টার সাথে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য। পরে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে আমিরে জামাত জানান, জাতীয় ঐক্যকে সংহত করা এবং প্রশাসনকে কার্যকর করার বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। আলোচনা হয় ইসকন ইস্যুতেও। আমরা শুধু ইসকন না, আমরা বলেছি জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। আমাদের দেশের শান্তি শৃঙ্খলা কারা ধ্বংস করতে চায় তাদেরকে চিহ্নিত করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে এটার মোকাবেলা করতে হবে। জাতি হিসাবে দেশ আমাদের সবার, জাতি ধর্ম দলমত নির্বিশেষে সবাই মিলেমিশে জাতীয় ঐক্য কিভাবে আরও সিমেন্টেড করা যায়, প্রশাসনে আরও কিভাবে গতি আনা যায়, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া এবং রোজাকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা যেন কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়ার কথা জানান তিনি। একই সাথে কার্যকর নির্বাচনের দিকে কিভাবে এগোনো যায় তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান জামাত আমির। মিনিমাম সংস্কার যেগুলো দরকার, যেমন আমাদের 41 দফা দাবি আছে সংস্কারের, কিন্তু এই সরকারের জন্য আমরা 41 দফা দেইনি। আপনাদের মাধ্যমে আমরা মাত্র 10 দফা দিয়েছি, জাতির সামনে উপস্থাপন করেছি এবং তাদেরকে আমরা হ্যান্ডওভার দিয়েছি। আমরা চাই যে এই সংস্কারগুলো দ্রুত করা দরকার, এই সংস্কারগুলো করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া উচিত। বুধবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছিলেন বিএনপি নেতারাও। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।